হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি ও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা আমার ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি ঘুম থেকে উঠে সকালবেলাতেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। একদম ঘুম থেকে উঠে কোনো কাজই এখনও করিনি, কিন্তু দেখো বাইরে খুব রোদ্দুর উঠে গেছে, আকাশটা খুবই পরিষ্কার। আজ কিন্তু একটু দেরিতে ঘুমটা ভেঙেছে, এই সকাল 6টায়। রোদের ঝলমলেটা দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আমি সকালে উঠেই এই ঘরটা তো তোমরা জানোই তালা দিয়ে রাখি, তো তালাটা খুলে নিলাম। তারপরে কিন্তু বাইরের সমস্ত বাসি কাজগুলো করে এসেছি। তো এবারে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানাটা তুলে চাদরটা পাল্টিয়ে দিলাম, যেহেতু এই ঘরের চাদরটা আমি রোজই পাল্টাই। তারপরে কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ছেলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ও এতক্ষণ উঠোনে ছিল, এবার ঘরে উঠে পড়লো। আমি ঘরটা ঝাড়টার দিয়ে ব্রাশ টাশ করে কিন্তু প্রথমেই যে কাজটা আমার হয় সেটা হচ্ছে তুলসী মন্দিরটায় জল দেওয়া। এটা কিন্তু আমি বাসি কাজগুলো কমপ্লিট করেই বাসি জামাটা চেঞ্জ করেই করে নিই আর কি। তো এইটা করে নিলাম, তাহলে আমার মনে হয় প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে। এই মন্দিরটা যতক্ষণ না জল দিই ততক্ষণ কিন্তু আমার একটা মানে মনের মধ্যে কীরকম হতেই থাকে যে কাজ হলো না কাজ হলো না, এরকম ব্যাপার। আজ কিন্তু মুড়ি নেই ঘরে, বাচ্চা যে কয়েকটা চিড়ে ভাজা ছিল, এই চিড়ে ছিল, সেটাকে কিন্তু ভেজে নিলাম। আসলে আমি বলতে চাইছি বিলাসিতা নাই গরিবের সংসারে, কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই তোমার হচ্ছে অল্প ইনকামে সংসার চালানো যায়। সেটাই দেখো, চিড়েগুলো ঘরে অনেক দিন থেকে ছিল, কিন্তু আজকে কাজে লেগে গেল। যদি ফেলে দিতাম বা নষ্ট করতাম তাহলে কিন্তু আজকে এই দিনটাই পেতাম না। তো এই উপস্থিত বুদ্ধিটাই যদি কাজে লাগানো যায় তাহলে সংসারটা কিন্তু অনেকটা উন্নতির দিকে এগিয়ে যায়, অল্প ইনকাম হলেও। যাই হোক, এই দেখো, তোমরা তো দেখেছিলে হাজব্যান্ড অনেক দিন আগে লাল শাকের বীজ এদিক ওদিক ছড়িয়েছিল, কিন্তু না ভালো শাক বেরোয়নি। মানে বীজটা অনেক দিন হয়ে গেছিলো, সেই জন্য মনে হয়। তবে কিছু শাক বেরিয়েছে, আমি কিন্তু সেই শাকগুলো তুলে নিলাম। একদম নরম নরম কচি কচি শাক। তো এই দেখো, ঘাসও হয়ে গেছে। বর্ষায় প্রায় দিন বৃষ্টি হচ্ছে, তো ঘাস তো হতেই থাকছে। ও তো দেখো মানে ঘাসগুলো তুলতেই থাকে, আবার কিন্তু ঘাস হতেই থাকে। আর এই যে এদিকে আমাদের যে জমিতে সর্ষে হয়েছিল সেগুলো কিন্তু এখনও বিক্রি হয়নি। তো বিক্রি করবে বলে একজনকে ডেকেছে আর কি, দেখানোর জন্য, এই আর কি। তো সমস্ত কাজ কমপ্লিট করলাম, ফুলগুলো তুলে নিই। যদি ফুলগুলো না তুলি না তাহলে কিন্তু সবাই এসে তুলে নেয়। তো গাছে এখন খুব অল্প ফুল ফুটছে, সেই জন্য নিজের জন্য আর কি সকাল সকাল কিছু ফুল তুলে রাখতে হয়, নাহলে কিন্তু পুজো দেওয়ার সময় আর ফুল পাওয়া যায় না। আর এর বাড়ি ফুল আনতে যাওয়াও সম্ভব হয় না, সেই জন্য যে কটা ফুল ছিল আমি কিন্তু তুলে নিলাম। আজ কিন্তু তুলসী পাতা তুলিনি, আজ ছিল রবিবার, প্রতিদিন তো আর তুলসী পাতা তোলা যায় না। আর এদিকে হাজব্যান্ডও কিছু বেগুন নিয়ে এসছে। মাঠে আমাদের দুটো বেগুন গাছ রয়েছে জমিতে, নাকি দেখো বেগুনগুলো এত সুন্দর, একটাও পোকা নেই। আর তাছাড়া এই বেগুনগুলোতে না কোনো বিষ মানে পোকা মারার বিষ কিচ্ছু দেওয়া নেই, একদম ভালো বেগুন আর কি। তো আমি সেইগুলো কেটে নিয়েছি। রান্না বসানোর আগে তো আমি সব সবজি কেটে নিই, একা হাতে করি বলে। তো দেখো অনেক সবজি কেটে নিয়েছি, এটা একসঙ্গে একটা শুক্তোর তরকারি করব। কাঁচকলাটা নেই, থাকলে ভালো হতো আর কি। যাই হোক, এটা দিয়েই চালিয়ে নেব। আর এই যে আমার হাজব্যান্ডের কাজ দেখো, নিয়ে এসেছে বিলাতি আমড়া। তোমরা কি বলো আমি সঠিক কিন্তু জানি না। তো ওইগুলোতে না এত ছোবড়া হয়ে গেছে, কাটাই যাচ্ছিল না। এত কষ্ট করে কেটেছি কি বলবো। আর এই আমড়াগুলো ভালো সিদ্ধও হয় না, তো ও তো চাটনি খাবে,
তো ভালো হয় না, বারবার বলেছি নিয়ে আসবে না, তবুও নিয়ে এসেছে। আর আজকে কী কী রান্না করলাম সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আজকে এই জিনিসগুলো রান্না হয়েছে। আগের দিন যেহেতু আমি সিদ্ধ ভাত খেয়েছিলাম, আজ হাজব্যান্ড বাড়িতে আছে, তার জন্য অনেক কিছুই রান্না করে নিয়েছি। আমাদের হাউসওয়াইফদের তো এই একটা মানে জ্বালা বলতে পারো, নিজের জন্য কিছু করব না, কিন্তু হাজব্যান্ড, স্বামী বলো বা স্বামী বলো আর ছেলেই বলো, ওদের জন্য কিন্তু কোনো ত্রুটি রাখবো না। ওরা থাকলে ওদেরকে করে খাওয়াতে আমরা ভালোই পারি। যতই কাজ করি না, যতই ক্লান্তি আসে, কিন্তু ঠিকমতো ওদের খাওয়াটা ঠিক জোগাড় হয়ে যায়। বিকেলে একটা শসা কাটলাম, হাজব্যান্ড বাড়িতে এসেছিলো, ওকে দিলাম আর আমি খেলাম। আর ও সন্ধ্যেবেলায় আবার বেরিয়ে যাচ্ছে, আর ছেলে দেখো বায়না ধরেছে ওর সঙ্গে যাবে, তো বাইকে করে একটু নিয়ে যাচ্ছে, নাহলে কাঁদছে ও যাবে বলে। আমি আবার ওখান থেকে ওকে নিয়ে আসলাম। আর এই সন্ধেবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে ছেলে ঘুমিয়ে পড়েছে, আর রাতের খাবার রুটি, সবজি, দুধ জাল দেওয়া সবই হয়ে গেছে, হাতে এখন ফাঁকা। তো আগের দিন দেখেছিলে আমি জামাগুলো গুছিয়েছিলাম হাজব্যান্ডের, কিন্তু সবটা আর পারিনি। তো সেগুলো বাকি যেগুলো ছিল সেগুলো তো এখন গুছিয়ে রাখছি। আমি কিন্তু সব জামা কাপড় মানে আলাদা আলাদাভাবেই রাখি, কারণ খুঁজে পেতে সুবিধা হবে। শীতের পোশাক তো পুরো আলাদা থাকে, আর শার্ট বলো প্যান্ট বলো সেগুলোকেও আলাদা আলাদা করে রাখি, মানে সহজেই যাতে খুঁজে পাওয়া যায়, এই আর কি। তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট। এখন এই 9:30টার মতো বাজে, একটু রেস্ট করব, মানে রেস্ট করা বলতে এই ফোনটা একটু নাড়বো, ছেলে যেহেতু ঘুমোচ্ছে, হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, তারপরে ও আসলে খাওয়া দাওয়া হবে। এইটা গোছাতে খুবই অসুবিধা হচ্ছে। দেখো, এটাকে সবার উপরে রেখে দিলাম, যেহেতু ভালো ভাঁজ হচ্ছে না, মোটা জিনিস। এই যে কীভাবে রাখতে হচ্ছে দেখো, কত কষ্ট করে। এটাকে হাঙালে রেখে ঝুলিয়ে রাখাও সম্ভব না। এই যে কমপ্লিট হলো আমার। হ্যালো বন্ধুরা, এই যে এখন 10টা বাজে, আমার এখন সব জামা কাপড় গোছানো কমপ্লিট হলো। দেখো আলমারির পর্দাটা এখনও লাগানো হয়নি, ছেলে ঘুমাচ্ছে, হাজব্যান্ড এই বাড়িতে ঢুকলো, তো এবার ছেলেকে খাইয়ে দুজনে তারপরে খেয়ে নেব। তারপরে তো জানোই ঘুমানোর সময় আর কিছু নেই কাজ। আবার তোমাদের সাথে কাল দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। সব বন্ধুদের জানাই শুভরাত্রি।